প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি রচনা নিয়ে হাজির হয়েছি। চলো যাই, আমরা এটা শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোনার বাংলায় যে স্বপ্নগুলো বিশেষভাবে মূল্যায়ন করেছিলেন, তার ভেতরে অন্যতম ছিল মাদকদ্রব্য নির্মূলের ব্যাপারে অবস্থান। বর্তমানে বিশ্ব যে কয়েকটি মারাত্মক সমস্যার সম্মুখীন, তার মধ্যে অন্যতম হলো মাদকাসক্তি। এর অপব্যবহার ও অবাক বিস্তারে বিশ্বব্যাপী আজ শঙ্কিত। বর্তমান সভ্য জগতে কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করে মাদকদ্রব্য সমাজের শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এ মরণঘাতী নেশা। বঙ্গবন্ধু যেমন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শিক্ষিত, দারিদ্র, দুর্নীতি, মাদকমুক্ত একটি দেশ করতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষ যাতে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সব দিক থেকে যাতে একটি উন্নত জীবনযাপন করতে পারে, ঠিক সেরকমই একটি স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর এসব স্বপ্নগুলোর মধ্যে অন্যতম ছিল মাদকমুক্ত সোনার বাংলা গড়া। কিন্তু বর্তমানে যা এদেশের অবস্থা, তাতে সেটা বাস্তবায়ন হওয়া প্রায় অসম্ভবের দিকে ধাবিত হচ্ছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ মাদক দ্রব্য কি? কোনো কিছুর প্রতি তীব্র আকর্ষণকে আসক্তি বলে। কিন্তু যেসব দ্রব্য গ্রহণ করলে শরীর ও মনে নেশা ধরায় এবং নেশাগ্রস্ত করে তোলে, সেগুলোকেই আসক্তির উপকরণ বা মাদক দ্রব্য বলা হয়ে থাকে। মাদক দ্রব্যর প্রকারভেদ। বিভিন্ন প্রকারের উপকরণ রয়েছে মাদকাসক্তির জন্য, যেমন আগের দিনের মদ, গাঁজা, আফিম, চরস, ভাং ইত্যাদি। এই দ্রব্যগুলো উল্লেখযোগ্য মাদকদ্রব্য বলে পরিচিত। এগুলোর সাথে বর্তমানে যুক্ত হয়েছে মরফিন, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ইত্যাদি। এছাড়াও ঘুমের বড়ি, ইনজেকশন আজকাল দেশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এগুলোর সব কিছুই ছড়িয়ে গেছে, এখানে আজকাল দেশের নেশা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা হবে। তবে এগুলোর সব কিছুই ছড়িয়ে গেছে হেরোইন। হেরোইন এখন সোনার চেয়েও অতি মূল্যবান, আকর্ষণীয় বস্তু হিসেবে তরুণ যুবকদের কাছে সমাদৃত। আমাদের দেশে সর্বনাশা নেশা দ্রব্যটি অসংখ্য সম্ভাবনাময় তরুণ তরুণীদের জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। মাদকের ক্ষতিকর পদার্থ সমূহ। মাদক সেবনের ফলে একটু একটু করে তার শরীরে মারাত্মক বিষ গ্রহণ করতে থাকে, যার ফলে সারা বিশ্বে হাজার হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কারণ তামাকের ধোঁয়াতে শতাধিক বিষাক্ত রাসায়নিক দ্রব্য আছে, যার প্রত্যেকটি মানুষের জন্য ক্ষতিকর। এগুলোর মধ্যে কার্বন মনোক্সাইড, নিকোটিন, টারপিরিডিন, কোয়ালিডিন, বেনজোপাইরিন, মিথাইল অ্যালকোহল, ফর্মিক অ্যাসিড, প্রোসিড অ্যাসিড বিশেষভাবে উল্লেখযোগ্য। গাড়ির ধোঁয়ার যে গ্যাস থাকে, তার কার্বন মনোক্সাইড একই গ্যাস। এই গ্যাসের রক্তের অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমিয়ে দিয়ে হৃদপিণ্ড ও অন্যান্য অঙ্গকে দুর্বল করে ফেলে। মরফিন, কোকাইন, প্যাথিডিন এর মতো নিকোটিনও একটি আসক্তিকর বিষাক্ত পদার্থ। এটি শরীরের প্রবেশের সাথে সাথে রক্তের চাপ বাড়ায় ও হৃদপিণ্ডের গতি বাড়িয়ে দুর্বল হৃদপিণ্ডের উপর আরও কাগজের বোঝা চাপিয়ে দেয়। মাদক সেবীর ক্ষতির পরিমাণ। তামাকে প্রাপ্ত নিকোটিন এমন একটি মারাত্মক বিষ যে যদি কোনো মানুষের রক্তস্রোতে ইনজেকশনের মাধ্যমে 500 মিলিগ্রাম নিকোটিন প্রবেশ করে দেওয়া হয়, তবে সাথে সাথে তার মৃত্যু ঘটবে। বেনজোপাইরিন একটি পরীক্ষিত শক্তিশালী ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্য। কোয়ালিডিন বিষ প্যারালাইসিস ও মৃত্যু ঘটাতে সক্ষম। মিথাইল অ্যালকোহল এর ক্রিয়ার অন্ধত্বের সৃষ্টি হয়। প্রোসিড অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং হাইড্রোসাইরিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষ, যা মৃত্যু পর্যন্ত গড়াতে পারে। তামাকে প্রাপ্তটার যা গাদ তৈরিতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে দেখে লিখে নাও যা আছে। আমরা তোমাদের জন্য অনেক যত্ন করে রচনাটি লিখে দিয়েছি, তোমরা শুধু দেখে দেখে তুলবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং তোমার বিভিন্ন গণিতের সমাধান, অষ্টম শ্রেণী যেমন বোর্ড প্রশ্ন, তারপরে বিভিন্ন প্রকার যে সব জিনিসগুলো রয়েছে সবগুলো পাবে ইনশাল্লাহ। তোমরা একটু চ্যানেলের ভিতর গিয়ে দেখবে, তাহলে সব খুঁজে পাবে।
আমরা অলরেডি অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের যেসব সৃজনশীল প্রশ্নগুলো আছে সে সম্পর্কে আলোচনা করেছি। আমাদের টার্গেট নবম, দশম আরও যেসব শ্রেণীগুলো আছে সবগুলো আমরা ধীরে ধীরে আপলোড করবো ইনশাল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ রচনাটি লেখা হয়েছে। আজকে তোমাদের জন্য আমরা এটা উৎসর্গ করেছি। বর্তমানে এই রচনাটি তোমাদের কাছে লিখে চেয়েছে, আমরা ভাবলাম যে রচনাটি আমরা লিখে দিই, তাহলে অনেক ছাত্রছাত্রীর উপকার হবে। তোমাদের উপকারের কথা ভেবে আমরা অনেক কষ্ট সাধন করে রচনাটি লিখেছি। তোমরা এটা দেখে দেখে লিখে নাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ মাদকাসক্তির কারণ। মাদকাসক্তির উৎসভূমি মানুষের মন মানসিকতা, শরীরের কারণে ও মন মানসিকতার উপর নির্ভর করে মাদকাসক্তির জন্ম নেই। হতাশা, ব্যর্থতা, বিবাদ, বেকারত্বের সমস্যা, দারিদ্র্য জ্বালা থেকেই মাদকাসক্তি জন্ম নেই তরুণ সমাজে। তোমরা এটা সুন্দরভাবে দেখে দেখে লিখে নাও, তাহলেই হবে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সবচেয়ে যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব তখন তোমরা সেটা সাথে সাথে পাবে সবার আগে। এরপর তোমরা দেখতে পাচ্ছ মাদকাসক্তির প্রতিকার। মাদকাসক্তির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেমন চিকিৎসার মাধ্যমে আমরা এটা বর্ণনা করে দিয়েছি, তোমরা লিখে নাও। এরপর প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে, এটা তোমরা লিখে নাও। তারপর হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এটাও আমরা লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নাও, তাহলেই হবে। এরপর রয়েছে প্রচারের মাধ্যমে। তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন লিখবে তোমাদের যে শ্রেণীর যত ওয়ার্ডের ভিতর চাইবে, যেমন কারো চাই 1000 ওয়ার্ডের ভিতরে, কারো চাই 500 ওয়ার্ডের ভিতরে, তোমরা সেটা গনে গনে ভালোভাবে লিখবে। এটা একটা রচনা আমরা দিয়েছি, যার যেটা প্রয়োজন সে তত শব্দের ভিতরে প্যারাগুলো ছোট ছোট করে লিখে নেবে, ঠিক আছে? এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। এখন তোমাদের টিচাররা চেয়েছে 1000 ওয়ার্ডের ভিতরে, এখন তুমি যদি 2000 ওয়ার্ডের দাও তাহলে তো হবে না, কাজেই তোমাকে এখান থেকে সংক্ষিপ্ত করতে হবে, বা প্রয়োজন ততক্ষণ তোমরা লিখবে, ঠিক আছে? এখানে আমরা সকল শ্রেণীর জন্য আমরা একটা রচনা লিখে দিয়েছি। তোমরা শুধু যার যতখানি প্রয়োজন তোমরা শুধু তত ওয়ার্ড নিয়ে তোমরা রচনাটা তৈরি করে নিবে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবে। উপসংহার তোমরা দেখতে পাচ্ছ, পরিশেষে বলা যায় যে বর্তমান বিশ্ব আজ মারাত্মক ভয়াবহ মাদকাসক্তি আতঙ্কে আতঙ্কিত। তাই প্রচলিত মূল্যবান ও জাতীয় অর্থনৈতিক ক্ষতি সাধনে এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ ও অন্যায় মাদকদ্রব্যের ব্যবহারও অবৈধ ও অন্যায়। মাদকদ্রব্য যাতে দেশে উৎপাদন ও বিদেশ থেকে কোনো ক্রমই আসতে না পারে সেদিক থেকে আমাদের সতর্ক রেখে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আর মাদকদ্রব্য যাতে কেউ সেবন করতে না পারে সে দায়িত্ব সমাজেরই। তাই জীবনঘাতী মাদকদ্রব্য কবল থেকে আমাদের বাঁচতে হলে সরকার থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ সকল শ্রেণীর মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা উন্নতির দিকে ধাবিত হবে। তো তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।